আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসছে পাক সেনা অফিসার। ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশ পাকিস্তান নৌ মহড়া। ভারতের একটা অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশের ব্যাপারে একটা নিউজ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ শাহির শামসাদ বাংলাদেশের সেনা একাডেমিতে পাকিস্তানের সেনা অফিসার পাঠাতে চান বলে প্রস্তাব দিয়েছেন, যারা বাংলাদেশি সেনা অফিসারদেরকে কমান্ড অ্যান্ড ট্যাকটিক্সের ট্রেনিং দিবে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রস্তাবে রাজি হয়েছেন, যার ফলে পাকিস্তানের সেনা অফিসার ও জেনারেলরা বাংলাদেশে সফরে আসবেন। তবে কবে ওই পাক অফিসাররা আসছেন তা এখনো ঠিক হয়নি। যারা বাংলাদেশের ভালো চায় না, তারা চায় যে বাংলাদেশ সব সময় বন্ধুহীন রাষ্ট্র হিসাবে থাকুক। তারা বাংলাদেশকে যাতে গপ করে গিলে ফেলা যায় বা কাবু করে রাখা যায়। এই জন্য বাংলাদেশ মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখে, এটা অনেকেই পছন্দ করে না। চীনের সাথে, তুরস্কের সাথে বা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হোক, তা আমাদের দেশের অনেকেই মানতে পারে না। এই জন্য যুগ যুগ ধরে এই জাতিকে ব্রেইন ওয়াশ দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশের কোনো ক্ষতি করবে না, দেশটা দখল করতে আসবে না। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে বাংলাদেশ দখল করার ক্ষমতা পাকিস্তানেরও নাই। কিন্তু সেই পাকিস্তানের জুজুর ভয় দেখানো হয় স্বাধীনতার পর থেকেই। বঙ্গবন্ধুর সময় বাংলাদেশকে ওআইসিতে যোগ দিতেও নিষেধ করা হয়েছিল। পাকিস্তান যেরকম আমাদেরকে প্রায় 25 বছর শাসন করেছে, ঠিক এরকম ভাবে ব্রিটিশরাও তো আমাদেরকে 200 বছর শাসন করেছে। অনেক নির্মম নির্যাতন করেছে, হত্যা করেছে। সেই ব্রিটিশদের সাথে ভারতের বা পাকিস্তানের বা বাংলাদেশের কারো সম্পর্কই খারাপ না। এরকম কেউই মনে করে না যে ব্রিটিশদের সাথে সম্পর্ক রাখলে গুনাহ হবে বা ইজ্জত চলে যাবে। ব্রিটিশদের সাথে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক দেখলেই অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, শরীর ও মন জ্বলতে থাকে। পাকিস্তানের সাথে একটা যৌথ নৌ মহড়া করতে চলেছে বাংলাদেশ। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 7 থেকে 11 তারিখের করাচিতে ওই নৌ মহড়া হবে। এই নৌ মহড়া নিয়ে ভারতের সামরিক বিশেষজ্ঞ অশোক কুমার বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। এটা ক্রমশ ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানের কাছে শর্ট ও লং রেঞ্জের মিসাইল প্রযুক্তি আছে। বাংলাদেশ তাদের কাছ থেকে প্রযুক্তি নিয়ে নিজেরাই তৈরি করতে পারে। বাংলাদেশের জন্য আফসোস যে স্বাধীনতার 53 বছর পরও আমরা শর্ট বা লং রেঞ্জের মিসাইল বানানো শিখলাম না, যা ইয়েমেনের হুতি আর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাও করতে পারে। আসলে বাংলাদেশের নিজের আগ্রহ না থাকলে কেউই তাকে তৈরি করে দিবে না। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।